আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কেউ টানাটানি করবেন না, সবাই প্লিজ ফুল ওয়াচ করে দিবেন, একটা করে কমেন্ট করে যাবেন, কমেন্ট থেকে আমিও তাদের ভিডিও ফুল ওয়াচ করে দিব ইনশাআল্লাহ। এই মুরগির মাংসে হচ্ছে দু পেঁয়াজু, ঝাল ঝাল দু পেঁয়াজু, দেখতে যেমনটা লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত ছিল। হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আজকে আমি হচ্ছে মুরগির একটা বুকের অংশ নিয়েছি, এটা দিয়ে আমি হচ্ছে আজকে ঝাল ঝাল মুরগির দু পেঁয়াজু করব। অনেক সময় কিন্তু এই তো রমজান মাসে সিহরির সময় কিন্তু খেতে ইচ্ছা করে না, মুখে রুচি থাকে না। আমি যেভাবে এই রেসিপিটি তৈরি করব, এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে দেখবেন এটি কিন্তু ঝাল ঝাল খেতে কিন্তু রুচি না থাকলেও খেতে ইচ্ছে করবে। আমি কিন্তু এখন শুধু মুরগির বুকের অংশ নিয়েছি, এটি আমি এখন পিস পিস করে কেটে নিব। চলুন আমি কিভাবে এই হচ্ছে মুরগির ঝাল ঝাল দু পেঁয়াজু তৈরি করি। এতে দেখেন আমি এখানে কিন্তু বড় বড় দুইটা রসুন পাওয়া ছিলে নিয়েছি, এখানে বড় একটা পেঁয়াজ নিয়েছি, এখানে বেশ কিছু হচ্ছে কাঁচামরিচ নিয়েছি, এখানে মুরগিটা কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি আরো গুঁড়া ঝাল দেব, কারণ এটি আমি ঝাল ঝাল করে কিন্তু এই হচ্ছে মুরগির হচ্ছে দু পেঁয়াজুটি করব। যদি মুখে রুচিও না থাকে তবুও কিন্তু নিমেষে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এই রেসিপিটা যদি থাকে সিওরির সময়। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাপ মতো তেল, আর আমি যে মুরগির মাংসটুকু হলুদ দিয়ে মেখে রাখছিলাম সেটুকু এখন দিয়ে দিলাম। এটি কিন্তু আমি ভালো করে এপিট উপিট করে ভেজে নেব। আমরা কিন্তু অনেকেই মুরগির মাংস খেতে পারি না, অনেকেই খেতে চায় না। এভাবে যদি মুরগির মাংসের দু পেঁয়াজু করেন তাহলে কিন্তু যারা মুরগি খেতে চায় না তারাও কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। আসলাম আমি 10 মিনিট পর, এটা আমার মুরগির মাংসটুকু থেকে হালকা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি একটু মিশিয়ে নেব। এখন মুরগির মাংসটুকু তুলে নেব, তারপরে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। দেখেন পেঁয়াজগুলি কিন্তু অনেক সুন্দর ভাজা হয়ে গেছে। পরে কিন্তু মুরগির মাংস দু পেঁয়াজু করলে কিন্তু ছোট থেকে বড় এভাবে মুরগির মাংসের দু পেঁয়াজু করলে কিন্তু ছোট থেকে বড়রা সবাই কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। এই তো দেখুন পেঁয়াজ দিলে আমার কিন্তু হয়ে গেছে, এখন এর মাঝে আমি দিয়ে দিব কাঁচামরিচ। আমি কিন্তু অনেক পরিমাণ কাঁচামরিচ দিচ্ছি, এটা হচ্ছে তোমরা যাদের পছন্দ মতো ঝালটা দিবে। আমি যেহেতু এটি ঝাল ঝাল করবো এই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরকম করে কিন্তু এই রেসিপিটা তৈরি করলে হচ্ছে সিহরির সময় কিন্তু যদি মুখে রুচিও না থাকে তবুও কিন্তু এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, বুঝতেই পারবেন না। এখন আমি এর মাঝে দিয়ে দিব শুকনা মশলাগুলি আছে, জিরা পাউডার, ধনিয়া পাউডার, গোলমরিচের পাউডার, আবার হচ্ছে রসুনের পাউডার, আবার হচ্ছে কয়েকটা শুকনা মরিচ আছে, আবার হচ্ছে শুকনো মরিচের পাউডার আছে। সবগুলো উপকরণ আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য এখন দিয়ে দিব পানি, অল্প অল্প একটু পানি দিলাম। এখন আমি একটু ভালো করে হচ্ছে কষিয়ে নিব। এই রেসিপিটার মধ্যে যেহেতু এটি হচ্ছে মুরগির দো পেঁয়াজু, এখানে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। এটা এখন হচ্ছে আমি মশলার সঙ্গে ভালো করে কিন্তু এই পেঁয়াজ কাঁচামরিচ সবকিছু কিন্তু আমি কষিয়ে নিব। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো পেস্ট। এখন ভালো করে সবগুলি উপকরণ ভালো করে আমি কষিয়ে নিব, যতক্ষণে না তেলটা উপরে ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত আমি এটি কষিয়ে নিব।
এতদূর এসে যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন। এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়েছি অফ ক্যামেরায়। এটা দেখেন কষানো কিন্তু হয়ে গেছে। এখন এর মাঝে আমি দিয়ে দিব ভেজে রাখা মুরগির মাংসটুকু। এখন ভালো করে সবগুলি মিশিয়ে নিব। যেহেতু আমি এখানে পানি দিব না, এই পানি দিয়ে কিন্তু মুরগির মাংসগুলি আমি পাক করে দিব। যেহেতু মুরগির বুকের অংশ কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর আগে ভেজে নিয়েছি। এখন আমি ভালো করে একটু সিদ্ধ করে নিব। এবার দেখেন লাল ঝাল মুরগির মাংসের দু পেঁয়াজাটা কিন্তু প্রায় আমার শেষের দিকে। এর মাঝে কিন্তু আর কোনো প্রকার পানি নেই, তেলটাই হয়ে গেছে। এরপর আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিব আমি এখানে ভাজা জিরার পাউডার আর গরম মশলার পাউডার করা আছে একসঙ্গে, আমি সবগুলি দিয়ে দিলাম। এতে কিন্তু এই রান্নাটা কিন্তু স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। আমি কিন্তু অফ ক্যামেরা এখানে তেজপাতা দারুচিনি দিয়েছিলাম। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।